আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, যে যেখান থেকে আমাদের আজকের উপস্থাপনা দেখছেন সকলকে আমি আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক বিন্দু, AAPD64 এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা জড়িত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের জন্য নিবেদিত। সুধী দর্শক বিন্দু, আমি অন্যান্য দিনের মতো মাছের একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমাদের দেশে যে কাপ জাতীয় মাছের যে হ্যাচারি পরিচালিত হচ্ছে, সেই হ্যাচারিতে আমরা কি গুণগত মানসম্পন্ন পোনা পাচ্ছি, এই বিষয়টা আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব। শুধু দর্শক বিন্দু, গত মে এবং জুন মাসে আমি অন্য একটি কাজে আমি বাংলাদেশের 4-5টা জেলা ঘুরেছি এবং জেলাগুলো ঘুরে আমি সেখানকার হ্যাচারি অপারেশনটা আমরা কাছ থেকে বোঝার চেষ্টা করেছি, তাদের পরিচালকদের সাথে কথা বলেছি। আমি ভ্রমণ করেছি যশোর, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, এই 5টি জেলা আমি ঘুরে অনেকগুলো হ্যাচারি আমি সরেজমিনে পরিদর্শন করেছি। একটু বিশেষ একটা কাজে গেছিলাম। তো এই কাজের ফাঁকে আমার যেটা নজরে আসলো বা আমি উদ্বেগের সাথে যেটা দেখলাম, যে আমাদের হ্যাচারিগুলাতে যে পোনা তৈরি হচ্ছে, কিছু হ্যাচারি আছে খুবই ভালো, কিছু হ্যাচারি তো বেশ ভালো, তাদের গুণগত মান ভালো, কিন্তু বেশিরভাগ হ্যাচারির অবস্থা পোনার গুণগত মানের দিক থেকে আপনার হলো খুব খারাপ অবস্থা, খুবই উদ্বেগজনক অবস্থা। এই হ্যাচারিগুলোর সবচেয়ে বেশি যে জায়গাটা আমাকে বেশি কষ্ট দিয়েছে বা যে বেশি চিন্তার মধ্যে ফেলেছে বা বেশি উদ্বেগের বিষয়, সেই জায়গাটা হলো ব্রুড মাছ। এই হ্যাচারি ক্ষেত্রে, অর্থাৎ মাছ চাষের ক্ষেত্রে মাছের বীজ বলতে যা বোঝায়, মাছের পোনার যে গুণগত মান, এটা নির্ভর করে ব্রুডের উপরে। শুধু দর্শকবৃন্দ, আপনারা খেয়াল করবেন, কৃষির যে কোনো ফসলের যদি কেউ বীজ রাখে, যেমন ধরেন লাউ, কুমড়া, বাগুন, শশা, পেঁপে, যে যার বীজ রাখুক না কেন, সবচেয়ে ভালো ফলটা থেকে বীজটা কালেকশন করে, সবচেয়ে ভালো একটা ফল তারা বীজ হিসেবে সিলেকশন করে পরিপক্ক করাইয়া সেখান থেকে বীজ সংগ্রহ করে এবং সেই বীজটাকে তারা খুব যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে সংরক্ষণ করে এবং হলো ঋতুর সময় যখন লাগানোর সময় তখন সেখান থেকে পুষ্ট বীজগুলো জমিতে ফসল স্থাপন করে, জমিতে রোপণ করে। ভালো বীজ হলে, ভালো জাত হলে আপনার ভালো প্রোডাকশন হবে, এটা একদম চিরসত্য। মাছের ক্ষেত্রে এই জিনিসটা খুবই খারাপ অবস্থা। মাছের ক্ষেত্রে যে মাছ ব্যবহার করা হচ্ছে, সেই মাছের প্রধান সমস্যাটা হলো যে হ্যাচারি মালিকগণ এই মাছগুলো আলাদাভাবে সিলেকশন করেন না, আলাদাভাবে নির্বাচিত করেন না। জাস্ট চাষের মাছ বাজারে দেওয়ার জন্য মাছ চাষ হচ্ছে, সেই চাষের পুকুর থেকে সময় আসছে, ঋতু আসছে, মাছের পেটে ডিম আসছে, সেই ডিমওয়ালা মাছ, অধিকাংশ, সব হ্যাচারি না, অনেক হ্যাচারি, বেশিরভাগ হ্যাচারিতে এই কাজটা করে যে চাষের মাছটাকে নিয়ে এসে সেখান থেকে ইঞ্জেকশন দিয়ে হ্যাচারিতে রেণু বা মাছের ডিম ফোটাচ্ছে, বাচ্চার উৎপাদন করছে এবং সেই বাচ্চা বিক্রি করছে। এই ঘটনাটা খুবই উদ্বেগজনক, কারণ এই মাছগুলোকে ব্রুড মাছ হিসেবে আলাদা কোনো যত্ন নেওয়া হয় নাই, তার আলাদা কোনো পুষ্টির ব্যবস্থা করা হয় নাই। খুব সামান্যভাবে দেখেন, যার বাড়িতে একটি প্রেগনেন্ট গাভী থাকে, সেই কৃষক যত গরিব লোকই হোক না কেন, তার ওই প্রেগনেন্ট গাভীটাকে, তার বাছুরটা যাতে ভালো হয়, গাভীরা যাতে হৃষ্টপুষ্ট থাকে বা স্বাস্থ্যসম্মত থাকে, সেজন্যই তার সাধ্যমতো সে খাবার দেওয়ার চেষ্টা করে, একটু বাড়তি খাবার তাকে দেয় যাতে এই গরুটার বাচ্চাটা ভালো হয় এবং বেশি করে দুধ দেয়। কিন্তু যে মাছটা আপনি নর্মাল বাজারে দেওয়ার জন্য চাষ চলছে, সেখানে ব্যালেন্স খাবার দেওয়া হয় না, পুষ্টিকর খাবার দেওয়া হয় না, আলাদা কোনো ব্যবস্থা নেওয়া হয় না, সেই পরিবেশ থেকে ডিমওয়ালা মাছ নিয়ে এসে আপনার হলো হ্যাচারিতে মাছ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা হলো প্রধান সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো যে এই হ্যাচারিগুলাতে ব্রুড মাছ প্রতিপালনগুলোর জন্য পর্যাপ্ত পুকুরের ব্যবস্থা নেই। এমনও হ্যাচারি আছে যার একটিও পুকুর নাই। এটা খুবই দুর্ভাগ্যজনক জাতি হিসেবে, যে আমরা মাছের রেণুর ব্যবসা করছি, পোনার ব্যবসা করছি, কিন্তু আমার হ্যাচারিতে একটাও মাছ রাখার জন্য, মাছ প্রতিপালনের জন্য কোনো পুকুরের ব্যবস্থা নাই। এটা হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হলো যে আপনি যে হ্যাচারিতে ব্যবহার করবেন, সরকারি মৎস্য হ্যাচারি আইন 2010, বিধিমালা 2011 অনুসারে আপনার নিজের হ্যাচারিতে নিজস্ব ব্রুড উৎপাদনের একটা পরিকল্পনা থাকতে হবে। বেশিরভাগ হ্যাচারিতে, 90% হ্যাচারিতে এই যে ব্রুড যে তৈরি করা, আলাদাভাবে যে ন্যাচারাল উৎস থেকে
মাছ নিয়ে এসে সেখান থেকে ব্রুড তৈরি করা, অথবা যারা ব্রুড তৈরি করছে যেসব সরকারি হ্যাচারি বা হলো ওয়ার্ল্ড ফিশ, সেখান থেকে মাছ নিয়ে এসে সেইটাকে প্রতিপালন করে সেখান থেকে সবচেয়ে ভালো বাচ্চাটা সংগ্রহ করে, যে মাছটা মাথার মাছ বলে বা অধিক গ্রোথ বর্ধনশীল, সেই মাছটাকে নিয়ে যে ব্রুড হিসেবে নির্বাচন করে তাকে যে ব্যালেন্স খাবার দিয়ে, পুষ্টিকর খাবার দিয়ে তাকে হৃষ্টপুষ্ট করে সেখান থেকে বাচ্চা তৈরি করার এই যে নিয়ম আইনে বলে দেওয়া হয়েছে, সেই আইন অনুসারে সেই ধরনের কোনো ব্যবস্থা বেশিরভাগ হ্যাচারিতে নাই। অনেক হ্যাচারি চলছে এভাবেই, এবং তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাচ্চা, কোটি কোটি বাচ্চা তৈরি করতেছে, কিন্তু যেখান থেকে তৈরি করতেছে তার মানের অবস্থা খুবই খারাপ। সবচেয়ে বড় বিষয় হলো যে এই হ্যাচারিগুলা তার ব্রুডের, এই যে ব্রুডের কোনো তথ্য তারা সঠিকভাবে সংরক্ষণ করে না, তাদের ব্রুডের কোনো হিসাব নাই, তার ব্রুডের কোনো খাদ্য ব্যবস্থাপনা নাই, তার পুকুরের কোনো ওয়াটার মানে পানি ব্যবস্থাপনা নাই। এটা অনেকটা ফি সাবিলিল্লাহর মতো পুকুর আছে, সেখানে কিছু মাছ রেখে দিয়েছে, সিজন আসছে, সিজন আসলে তো কি বলে যে রুগ্ন কুত্তারও পেটে বাচ্চা আসে, তো সেরকম সিজন আসছে, ঋতু আসছে, মাছের পেটে বাচ্চা আসছে, সেই মাছের পুষ্টিকর খাবারও সে কোনো সময় খায় নাই, সেই মাছ থেকে তারা রেণু উৎপাদন করছে, এবং হলো খুবই নোংরা পরিবেশে, খুবই খারাপ, খুব সীমিত পরিবেশে, একটা মানে কি বলা হবে যে খুব খারাপ একটি পরিবেশে বেশিরভাগ হ্যাচারিতে রেণু তৈরি হচ্ছে, এবং সেই রেণু আপনার হলো পোনা হচ্ছে, সেখান থেকে আমরা মাছ চাষিরা মাছ চাষ করছি। খুবই উদ্বেগজনক বিষয় হচ্ছে যে আমাদের দেশে প্রায় 52 লক্ষ মেট্রিক টন মাছ তৈরি হয়, এর 60% মাছ আসে আমাদের চাষের অধীন থেকে, অর্থাৎ চাষ থেকে আসে 60%, আর অন্য অন্য ন্যাচারাল উৎস সব মিলায় আসে 40%। তো যেখানে মুখ্য অংশ মাছ আসতেছে থেকে, এবং চাষে যে পোনাটা ব্যবহার করা হয় 99.45%, প্রায় 100% বাচ্চাই আসে হ্যাচারি উৎস থেকে, সেটা সরকারি এবং বেসরকারি হ্যাচারি। মাত্র 0.45% পোনা আসে ন্যাচারাল উৎস থেকে। ন্যাচারাল উৎসের পোনাটাকে ভালো মানের পোনা বলে মনে করা হয়, এবং আসলেই ন্যাচারাল মাছের উৎস ভালো পোনা হয়ে থাকে, ন্যাচারাল মাছের পোনা থেকে যেটা পোনা পাওয়া যায়। শুধু দর্শকবৃন্দ, এই যে হ্যাচারির পোনার এত গুরুত্বপূর্ণ, জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই হ্যাচারির পোনার মান যত খারাপ হতে থাকবে, আমাদের চাষের থেকে আমরা মাছের উৎপাদন তত ভালো পাবো না, খারাপ পাবো, এবং চাষি মাছ চাষ করে লাভবান হতে পারবে না, যেহেতু এখন মাছের খাবারের দাম বেড়ে গেছে, পুকুরের ভাড়া বেড়ে গেছে, ফলে চাষি সঠিকভাবে আপনার উৎপাদন পাবে না, সে চাষে লাভবান হতে পারবে না। এভাবে যদি লাভবান না হতে পারে, বর্তমান সময়ে আমরা সবাই লক্ষ্য করে দেখছি যে বেশিরভাগ মাছ চাষি হতাশাজনক মধ্যে হতাশাজনক অবস্থা পার করছে। তার 3টা পুকুর থাকলে 1টায় লাভ হচ্ছে, 2টায় লস হচ্ছে, এরকম ভাবে চলছে। তো যদি আমাদের যে চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবাই আমরা জানি যে পোনা একটি বীজ, একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বীজ 3টা বিষয় গুরুত্বপূর্ণ, একটা হলো বীজ, একটা হচ্ছে খাদ্য, একটা হচ্ছে ব্যবস্থাপনা। এই 3টা যদি ভালো হয় তাহলে সেই চাষি লাভবান হবে। একটা ভালো, 2টা খারাপ, আপনার বীজ ভালো, ব্যবস্থাপনা খারাপ, খাদ্য খারাপ, তাহলেও আপনি ভালো রেজাল্ট পাবেন না। আবার আপনার বীজ খারাপ, ব্যবস্থাপনা খারাপ, খুব ভালো মানের খাবার দিলেন, তাহলেও আপনি ভালো উৎপাদন পাবেন না। আপনার এই 3টেই ভালো হতে হবে। এই জন্যে মাছ চাষের ক্ষেত্রে বা কৃষি প্রোডাক্টের ক্ষেত্রে বীজ একটি গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমার এই যে সরেজমিনে যে আমি যা দেখে আসলাম, তার সব বিষয়গুলো আমি বললাম না। প্রধান সমস্যা হচ্ছে যে ব্রুড আপনার নাই কারণ। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে এই ব্রুডগুলো কোনো প্ল্যান মাফিক উৎপাদন না। এই মাছগুলো চাষের মাছের সাথে এই মাছের কোনো পার্থক্য নাই। এই মাছ চাষগুলোকে আলাদা কোনো ব্যবস্থা দেওয়া হয় নাই। মাছের সাইজ ছোট মাছকে ইনজেকশন করা হচ্ছে, এবং এই ব্রুডগুলো আপনার হলো ভালো উৎসের, জেনেটিক্যালি কলিতাত্ত্বিকভাবে ভালো গুণ সম্পন্ন মাছ নয়। এর ব্যবস্থাপনার বিষয়টা আমি বললাম না। এই ব্যবস্থাপনাটা কি হয়েছে, যাদের ব্রুডের পুকুরই নাই, যাদের নিজস্ব ব্রুডই নাই, তাদের আবার ব্যবস্থাপনা কোথা থেকে আসবে? খুবই দুঃখজনক। এক্ষেত্রে মৎস্য অধিদপ্তরকে খুবই কঠোর ভূমিকায় নেওয়া দরকার। এই বিষয়টা যাতে আপনার হলো চাষি যাতে ভালো মানের পোনা পায়, অন্যান্য সচেতন মহলেরও এদিক দিয়ে দৃষ্টি দেওয়া দরকার। সবাই সম্মিলিতভাবে যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে বাংলাদেশের পৃথিবীর বৃহত্তম অ্যাকোকালচার মাছ চাষের দেশ, পৃথিবীর বৃহত্তম 5ম দেশ, এই 5ম স্থান আমরা
ধরে রাখতে পারবো না। আর অধিক ঘনবসতির দেশ, আমাদের এই যে সস্তার যে আমিষের উৎস, প্রাণীজ আমিষের উৎস, সেটা থেকেও আমাদের বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। তো যারা শুনলেন তারা হতাশ হবেন না। আপনার আশপাশে আপনি ভালো হ্যাচারি দেখে, প্রাকৃতিক উৎসের মাছ দেখে অথবা ভালো হ্যাচারি দেখে আপনারা মাছ নেওয়ার চেষ্টা করেন। তা না হলে এই হ্যাচারিগুলো, যে সাধারণ হ্যাচারি থেকে যদি আপনি যে কোনো হ্যাচারি থেকে পোনা নিয়ে এসে মাছ চাষ করেন, তাহলে আপনার মাছ চাষে লাভবান না হওয়ার সম্ভাবনায় বেশি হবে। এই জন্য আপনাকে সচেতন হতে হবে। আমার এই ভিডিওটা এখানে ছাড়ার মূল উদ্দেশ্য হলো আপনাকে সচেতন করা, এবং আপনারা যদি লোকালি পোনা সংগ্রহ করার ক্ষেত্রে মাছের মূল্য কম দামের দিকে না তাকিয়ে একটু দাম দিয়ে যদি ভালো মানের পোনা সংগ্রহ করেন, তাহলে আপনি চাষে সফল হবেন বলে আমার বিশ্বাস। এবং আমরা যদি চাষিরা সচেতন হই, তাহলে হ্যাচারি মালিকরা পরিবর্তন হতে বাধ্য হবে। এই আলোচনার উপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অথবা মাছ চাষ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকে, আপনি কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক, তারা সবাই জানেন যে আমরা আপনাদের প্রশ্নগুলাকে খুব গুরুত্ব সহকারে নেই এবং খুব দ্রুততম সময়ে আমাদের দিনটা শুরুই হয় আপনাদের চাষি ভাইদের প্রশ্ন উত্তর দেওয়ার মাধ্যমে। আমি সাধারণত সকালে ভোরবেলা প্রথম কাজটাই করি যে আপনাদের চাষিদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমি প্রথমে উত্তর দিয়ে থাকি। এবং আমার চেষ্টা থাকে আমাদের যে দীর্ঘদিনের যে মাঠ পর্যায়ের যে অভিজ্ঞতা, আমরা একাডেমিক যে জ্ঞান আছে, সেখান থেকে আমরা সততার সাথে আমরা কাউকে বিভ্রান্তিমূলক প্রশ্ন উত্তর দিয়ে তথ্য দিয়ে থাকি না। আমরা আমাদের যেটা জানা নেই সেটা আমরা নির্দ্বিধায় স্বীকার করি যে এই তথ্যটা আমার সঠিকভাবে জানা নাই। তবে আমরা আমাদের জ্ঞাতসারে, আমাদের জ্ঞানের অনুসারে আমরা সাধারণত সঠিক তথ্য দিয়ে উত্তর দিয়ে থাকি। তো যারা আমাদের এই উপস্থাপনা ধৈর্য সহকারে শুনলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখনকার এই উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।